সালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। ম্যাথমেটিক্স 2 এর লিমিট বা ফাংশন অধ্যায়ে শিক্ষার্থীবৃন্দ সবাইকে আরেকবার বলি, আমরা গত দিন সম্ভবত ফাংশন অধ্যায়ের অঙ্ক করেছিলাম। আজকে আমরা তারপরে লিমিট অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে অনেক কটাই প্রবলেম আছে, তো সেখান থেকে প্রথম দিককার কিছু প্রবলেমের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। সেটা হচ্ছে রুটের অঙ্ক সমূহ। রুটের অঙ্ক বলতে অঙ্ক এরকম ভাবে থাকবে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 রুট 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই x। এই অঙ্কে যেমন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 আছে, অন্যান্য অঙ্কে x টেন্ডস টু অন্য কিছুও থাকতে পারে। এই জায়গায় যেমন রুটের মধ্যে 1 প্লাস x আছে, অন্যান্য অঙ্কে রুটের মধ্যে অন্য কিছু থাকতে পারে। তো চেনার উপায় হলো রুট কিছু কিছু, রুট কিছু কিছু, এরকম টাইপের ব্যাপার স্যাপার থাকবে। আচ্ছা, তো এই রকম টাইপের প্রবলেমে প্রথম কাজ হচ্ছে আমরা লব এবং হরকে এই রাশিটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। যেমন এই অঙ্কে রুটের মধ্যে 1 প্লাস x আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, রুটের মধ্যে 1 মাইনাস x আছে। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটাকে কি দিয়ে গুণ দিব? এই যে আমি ডান দিকে বলে দিয়েছি, লব ও হরকে রুট 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x। এই যে এই জিনিসটা আছে, শুধু এখানে মাইনাস ছিল প্রবলেমে, আমি গুণ দিয়েছি প্লাস দ্বারা। কোন অঙ্কে যদি এখানে প্লাস থাকে আমরা মাইনাস দ্বারা গুণ দিব, তার মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ দিতে হবে। ব্যাপারটা মনে রাখতে হবে। তো পরের লাইনে আমি কিছুই করিনি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 যা ছিল তাই আছে, নিচে যা ছিল তাই আছে, শুধু এই যে এটা দ্বারা গুণ দিয়েছি, আমি বলে দিয়েছি এই যে এই ব্র্যাকেট, কারণ একই রকম রাশি দ্বারা লব হরকে গুণ করলে উপরে আর নিচে কেটে যায়, তার মানে উপরে যা ছিল তাই আছে। আচ্ছা, এবার পরের লাইনে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, উপরের লাইনে দেখো সূত্র পড়ে, কি সূত্র? অতি পরিচিত সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ব্র্যাকেটে এ মাইনাস বি, এই ব্র্যাকেটে এ প্লাস বি। গুণের সময় যেটা খুশি আগে পরে থাকতেই পারে, তো সেটা কোনো কথা না। আমার এই লাইনে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়েছে, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। নিচে যা ছিল তাই আছে। এই লাইন পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার পরের লাইনে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, স্কয়ার আর রুট উঠে গেল, স্কয়ার আর রুট উঠে গেল, নিচে যা ছিল তাই আছে। তারপরের লাইন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস হইল, মাইনাসে মাইনাসে প্লাস হইল। পরের লাইন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 1 কেটে গেছে, প্লাস মাইনাস একটা x আর একটা x, 2x। পরের লাইন এখানে উপরে একটা x আর নিচের একটা x কাটাকাটি হয়ে গেল, থাকে শুধু 2, নিচের x তো কেটেই গেছে। পরের লাইন এ পর্যন্ত আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ বলা যায়। লিমিটের অঙ্কে যতক্ষণ পর্যন্ত এই মানটা অঙ্কে বসাবো না, ততক্ষণ পর্যন্ত লিমিট লিখতেই থাকবো। যখন আমরা লিমিটের মানটা বসাবো তখন লিমিট উঠে যাবে, মানে লিমিট আর লিখবো না। এই যে পরের লাইনে লিমিট লিখিনি, কারণ এইটুকুতে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি x এর মান 0 বসাবো, তাহলে লিমিট লিখলাম না। উপরে 2 ছিল, নিচে 1 প্লাস x এর জায়গায় 0, 1 মাইনাস x এর জায়গায় 0। নরমালি ক্যালকুলেশন 1 1 রুট 1 মানে 1, 1 1 মানে 2, 2 2 কেটে গেলে 1। এই টাইপের প্রবলেমে এই সিস্টেমেই কাজ করতে হবে। তো
শিক্ষার্থীবৃন্দদেরকে আরেকবার বলি, রুটের অঙ্কে এই কাজটা করতে হবে, প্রথমেই জরুরি এই কাজটা করা। তারপরে পর্যায়ক্রমে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবো, তারপরে লিমিটের মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করে উত্তর যা আসবে তাই। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। এ পর্যন্ত আমরা যা যা করেছি সেগুলো বারবার তোমরা দেখতে থাকো। আর লিমিটের অধ্যায়ের আমি চেষ্টা করব আরো দু একটা প্রবলেম সলভ করার। বুঝতে পারছি যে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে পুরা লেকচারটা বোঝানো সম্ভব না, তারপরও চেষ্টা থাকবে, তোমরাও সঙ্গে থাকো। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।